বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওতে WBSLST পরীক্ষা প্রস্তুতির জন্য আরও একটি খুবই গুরুত্বপূর্ণ মক টেস্ট নিয়ে হাজির হলাম। আজকেও বরাবরের মতো 30টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই 30টি প্রশ্নের মধ্যে কে কটি প্রশ্নের উত্তর করতে পারবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো দেখো, আর বেশি কথা না বলে আমরা ক্লাসটি শুরু করব। প্রথম প্রশ্ন, দ্বিতীয় শাহ আলম কবে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি প্রদান করেন? আজকে যে অপশনগুলি সেগুলো তোমরা নিজেরাই দেখবে। এই অপশনগুলি কিন্তু আমি বলে দেব না, তোমরা নিজেরাই লক্ষ্য করে একটু করার চেষ্টা করবে। তাহলে বলো, দ্বিতীয় শাহ আলম কবে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি প্রদান করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, 12ই আগস্ট 1765। 1765 খ্রিস্টাব্দের 12ই আগস্ট দ্বিতীয় শাহ আলম ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি প্রদান করেছিলেন। চলো পরের প্রশ্ন, নিচের মধ্যে কোনটিতে গায়ত্রী মন্ত্র অন্তর্ভুক্ত রয়েছে? তাহলে নিচের কোনটিতে গায়ত্রী মন্ত্র অন্তর্ভুক্ত রয়েছে বলো। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, ঋগ্বেদে। ঋগ্বেদে গায়ত্রী মন্ত্র অন্তর্ভুক্ত রয়েছে। অপশন এ হবে সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখে নিই। দাক্ষিণাত্যে মারাঠাদের চৌথ ও স্বদেশমুখী কর আদায়ের অনুমতি কে দিয়েছিলেন? দাক্ষিণাত্যে মারাঠারা চৌথ ও স্বদেশমুখী কর আদায় করত। এই চৌথ ও স্বদেশমুখী কর আদায়ের অনুমতি কে দিয়েছিলেন? 4টে অপশন রয়েছে, বলো এর মধ্যে কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, জাহাঙ্গীর শাহ। মুঘল সম্রাট জাহাঙ্গীর শাহ দাক্ষিণাত্যে মারাঠাদের চৌথ ও স্বদেশমুখী কর আদায়ের অনুমতি দিয়েছিলেন। পরের প্রশ্ন, এবারের প্রশ্ন, 1719 সালে সৈয়দ ভ্রাতৃদ্বয়ের দ্বারা কোন মুঘল সম্রাট নিহত হন? 1719 সালে সৈয়দ ভ্রাতৃদ্বয়ের দ্বারা কোন মুঘল সম্রাট নিহত হন? এখানে অপশন সি, ফারুকশিয়ার হবে সঠিক উত্তর। মুঘল সম্রাট ফারুকশিয়ার 1719 সালে সৈয়দ ভ্রাতৃদ্বয়ের দ্বারা নিহত হয়েছিলেন। চলো পরের প্রশ্নটি দেখো। অশোকের ধম্ম শিলালিপিগুলি প্রাথমিকভাবে কোন ভাষায় লেখা হয়েছিল? অশোকের ধম্ম শিলালিপিগুলি প্রাথমিকভাবে কোন ভাষায় লেখা হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 4টে অপশন রয়েছে, কোন অপশনটি সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন সি, প্রাকৃত হবে সঠিক উত্তর। অশোকের ধম্ম শিলালিপিগুলি প্রাথমিকভাবে প্রাকৃত ভাষায় লেখা হয়েছিল। পরের প্রশ্ন, বন্ধুরা গত ক্লাসে অর্থাৎ 2য় নম্বর মক টেস্ট ক্লাসে তোমাদের 9 দাগের যে প্রশ্নটি ছিল সেটির উত্তর কিন্তু আকবর হবে। অর্থাৎ কোন মুঘল সম্রাট সবচেয়ে বেশি দিন রাজত্ব করেছিলেন? আমরা বলেছিলাম যে ঔরঙ্গজেব কিন্তু উত্তর হবে না, সেটির উত্তর কিন্তু হবে আকবর। মুঘল সম্রাট আকবর সবচেয়ে বেশি দিন রাজত্ব করেছিলেন। এবারের প্রশ্নটি দেখো, জ্যাকোবিনদের সন্ত্রাস ধ্বংস করতে ফ্রান্সে শুরু হয়েছিল। 4টে অপশন রয়েছে এখানে। তাহলে জ্যাকোবিনদের সন্ত্রাস ধ্বংস করতে ফ্রান্সে কি শুরু হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, শ্বেত সন্ত্রাস। জ্যাকোবিনদের সন্ত্রাস ধ্বংস করতে ফ্রান্সে শ্বেত সন্ত্রাস শুরু হয়েছিল। অপশন এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো, ভার্সাই সন্ধির দ্বারা পোজেন ও পশ্চিম প্রাশিয়া কে লাভ করে? ভার্সাই সন্ধির দ্বারা পোজেন ও পশ্চিম প্রাশিয়া কে লাভ করে? এখানে 4টে দেশের নাম রয়েছে, এর মধ্যে কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, পোল্যান্ড। ভার্সাই সন্ধির দ্বারা পোজেন ও পশ্চিম প্রাশিয়া লাভ করেছিল পোল্যান্ড। পরের প্রশ্ন, সেরাজেভো হত্যাকাণ্ড কবে সংঘটিত হয়? সেরাজেভো হত্যাকাণ্ড, যেটি প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল, সেটি কবে সংঘটিত হয়েছিল? 4টে অপশন রয়েছে, বলো কোন অপশনটি এখানে সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, 28শে জুন 1914। 1914 খ্রিস্টাব্দের 28শে জুন সেরাজেভো হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। পরের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে দ্বিতীয় রণাঙ্গন খোলা হয় কোথায়? লেনিনগ্রাডে, মস্কোতে, নরমান্ডিতে, প্যারিসে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে দ্বিতীয় রণাঙ্গন কোথায় খোলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, নরমান্ডিতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে দ্বিতীয় রণাঙ্গন নরমান্ডিতে খোলা হয়েছিল। অপশন সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো, জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গাওয়া হয়েছিল? জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গাওয়া হয়েছিল? বলো এখানে কোন অপশনটি সঠিক হবে?
এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি 1896 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে। 1896 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে প্রথমবারের মতো বন্দে মাতরম সঙ্গীতটি গাওয়া হয়েছিল। পরের প্রশ্ন দেখো, 1857 বিদ্রোহের সময় বাহাদুর শাহ কাকে সাহেব ই আলম বাহাদুর উপাধি দিয়েছিলেন? নানা সাহেব, বীরজিস কাদির, বখত খান, তাতিয়া টুপি। বলো কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি বখত খান। 1857 বিদ্রোহের সময় বাহাদুর শাহ বখত খানকে সাহেব ই আলম বাহাদুর উপাধি দিয়েছিলেন। নেক্সট কোশ্চেন দেখো, কার শাসনকালে প্রথম মারাঠা যুদ্ধ সংঘটিত হয়? এখানে চারটে অপশন রয়েছে, বলো কোন অপশনটি সঠিক হবে? কার শাসনকালে প্রথম মারাঠা যুদ্ধ সংঘটিত হয়? এখানে অপশন এ ওয়ারেন হেস্টিংস হবে সঠিক উত্তর। ওয়ারেন হেস্টিংসের শাসনকালে প্রথম মারাঠা যুদ্ধ সংঘটিত হয়েছিল। পরের প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যে প্রধানমন্ত্রীকে কী নামে অভিহিত করা হতো? বিজয়নগর সাম্রাজ্যে প্রধানমন্ত্রীকে কী নামে অভিহিত করা হতো? দণ্ডনায়ক, মহাদণ্ডনায়ক, মহাপ্রধান নায়ক। বলো কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি মহাপ্রধান। বিজয়নগর সাম্রাজ্যে প্রধানমন্ত্রীকে মহাপ্রধান নামে অভিহিত করা হতো। চলো পরের প্রশ্নটি দেখো, কার শাসনকালে বিজয়নগর প্রথম উড়িষ্যার সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়? কার শাসনকালে বিজয়নগর প্রথমবার উড়িষ্যার সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছিল? বলো এখানে কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি প্রথম দেবরায়। প্রথম দেবরায়ের শাসনকালে বিজয়নগর প্রথম উড়িষ্যার সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছিল। অপশন বি হবে সঠিক উত্তর। অজন্তার গুহাচিত্রগুলিতে কিসের কাহিনী বর্ণিত হয়েছে? জাতকের, রামায়ণের, মহাভারতের, মেঘদূতের। বলো কোন অপশনটি এখানে সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ জাতকের। অজন্তার গুহাচিত্রগুলিতে জাতকের কাহিনী বর্ণিত হয়েছে। রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি? রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি? চারটে অপশন রয়েছে, বলো কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি কালীবঙ্গান। রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন হলো কালীবঙ্গান এবং এই কালীবঙ্গান ঘরঘরা নদীর তীরে অবস্থিত। চলো পরের প্রশ্ন দেখো, আর্য শব্দটি দ্বারা বোঝায় একটি জাতিগোষ্ঠী, একটি ভাষাগোষ্ঠী, একটি বর্বর জাতি, একটি উন্নত জাতি। বলো কোন অপশনটি সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন বি একটি ভাষাগোষ্ঠী হবে সঠিক উত্তর। আর্য শব্দটি দ্বারা একটি ভাষাগোষ্ঠীকে বোঝায়। অপশন বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, পরবর্তী বৈদিক যুগের কর আদায়কারী কর্মচারীরা কী নামে পরিচিত ছিল? অবক্ষণ, শতক্ষণ, ভাগদুক, ক্ষত্রি। পরবর্তী বৈদিক যুগের কর আদায়কারী কর্মচারীরা কী নামে পরিচিত ছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি ভাগদুক। পরবর্তী বৈদিক যুগের কর আদায়কারী কর্মচারীরা ভাগদুক নামে পরিচিত ছিল। ঋগ্বেদের অধিকাংশ সূক্ত বা স্তুতি কোন দেবতার উদ্দেশ্যে রচিত? ঋগ্বেদের অধিকাংশ সূক্ত বা স্তুতি কোন দেবতার উদ্দেশ্যে রচিত? বলো এখানে কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি ইন্দ্র। ঋগ্বেদের অধিকাংশ সূক্ত বা স্তুতি ইন্দ্র দেবতার উদ্দেশ্যে রচিত। অপশন ডি হবে সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখো, কনিষ্কের শাসনকালে কাশ্মীরে আয়োজিত বৌদ্ধ সঙ্গীতিতে সভাপতি কে ছিলেন? কনিষ্কের শাসনকালে কাশ্মীরে যে বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়েছিল তার সভাপতি কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি বসু মিত্র। কনিষ্কের শাসনকালে যে চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি কাশ্মীরে আয়োজিত হয়েছিল তার সভাপতি ছিলেন বসু মিত্র। পরের প্রশ্ন, ক্ষমতায় আসীন হওয়ার পর বলবন কোন উপাধি ধারণ করেন? ক্ষমতায় আসীন হওয়ার পর বলবন কোন উপাধি ধারণ করেন? চারটে অপশন রয়েছে, এর মধ্যে বলো কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি জিল্লে ই ইলাহি। ক্ষমতায় আসীন হওয়ার পর বলবন জিল্লে ই ইলাহি উপাধি ধারণ করেছিলেন। অপশন ডি হবে সঠিক উত্তর। লর্ড ডালহৌসি কত সালে অযোধ্যা অধিকার করেন? 1801, 1856, 1875, 1848 খ্রিস্টাব্দে। কবে লর্ড ডালহৌসি অযোধ্যা অধিকার করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি 1856 খ্রিস্টাব্দে। লর্ড ডালহৌসি
1856 খ্রিস্টাব্দে অযোধ্যা অধিকার করেন। পরের প্রশ্নটি দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার রাষ্ট্রপতি কে ছিলেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার রাষ্ট্রপতি কে ছিলেন? বলো কোন অপশনটি এখানে সঠিক হবে? বন্ধুরা এখানে অপশন বি রুজভেল্ট হবে সঠিক উত্তর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার রাষ্ট্রপতি ছিলেন রুজভেল্ট। আকবর কবে জিজিয়া করের বিলুপ্তি ঘটান? আকবর কবে জিজিয়া করের বিলুপ্তি ঘটান? 1563, 1564, 1566, 1571 খ্রিস্টাব্দ। আকবর কবে জিজিয়া করের বিলুপ্তি ঘটিয়েছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি 1564 খ্রিস্টাব্দে। আকবর 1564 খ্রিস্টাব্দে জিজিয়া করের বিলুপ্তি ঘটিয়েছিলেন। পরের প্রশ্ন, মুঘল যুগে নির্মিত কোন মসজিদটি পার্ল মস্ক নামে পরিচিত? দিল্লির জামিয়া মসজিদ, ফতেপুরের জামিয়া মসজিদ, আগ্রার মতি মসজিদ, লালকেল্লায় ঔরঙ্গজেবের ব্যক্তিগত মসজিদ। তাহলে কোনটি পার্ল মস্ক নামে পরিচিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি আগ্রার মতি মসজিদ। মুঘল যুগে নির্মিত আগ্রার মতি মসজিদটি পার্ল মস্ক নামে পরিচিত। অপশন সি হবে সঠিক উত্তর। চলো এরপরের প্রশ্নটি দেখে নিই। ক্যালন ছিলেন ফরাসি সম্রাট ষোড়শ লুইয়ের অর্থমন্ত্রী, বিদেশমন্ত্রী, সেনাপতি না চিকিৎসক? বলো কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ অর্থমন্ত্রী। ক্যালন ছিলেন ফরাসি সম্রাট ষোড়শ লুইয়ের অর্থমন্ত্রী। অপশন এ হবে সঠিক উত্তর। এবারের প্রশ্ন, ফ্রান্সে টাইথ করটি কারা আদায় করত? ফ্রান্সে টাইথ কর অর্থাৎ ধর্মীয় কর কারা আদায় করত? চারটে অপশন রয়েছে, বলো কোন অপশনটি এখানে সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন বি যাজকরা হবে সঠিক উত্তর। ফ্রান্সের টাইথ বা ধর্মীয় করটি আদায় করত যাজকরা। চলো পরের প্রশ্নটি দেখো। 1793 সালে প্রচলিত চিরস্থায়ী বন্দোবস্তের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? রবার্ট ফ্রান্সিস, ওয়ারেন হেস্টিংস, লর্ড কর্নওয়ালিস, লর্ড উইলিয়াম বেন্টিং। 1793 সালে প্রচলিত চিরস্থায়ী বন্দোবস্তের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি লর্ড কর্নওয়ালিস। 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্তের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড কর্নওয়ালিস। অপশন সি হবে এখানে সঠিক উত্তর। চলো পরের প্রশ্নটি দেখো। 1919 সালের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের তদন্তের জন্য লর্ড চেমস্ফোর্ড কোন কমিটি গঠন করেন? চারটে অপশন রয়েছে, বলো এর মধ্যে কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি হান্টার কমিশন। 1919 সালের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের তদন্তের জন্য লর্ড চেমস্ফোর্ড হান্টার কমিশন গঠন করেছিলেন। অপশন ডি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, কে বিপ্লবী সংগঠন অনুশীলন সমিতির সাথে জড়িত ছিলেন না? রাজেন্দ্র লাহিড়ী, ভূপেন্দ্রনাথ দত্ত, বারীন্দ্র কুমার ঘোষ, যতীন্দ্রনাথ ব্যানার্জি। কে বিপ্লবী সংগঠন অনুশীলন সমিতির সাথে জড়িত ছিলেন না? বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ রাজেন্দ্র লাহিড়ী। রাজেন্দ্র লাহিড়ী অনুশীলন সমিতির সাথে জড়িত ছিলেন না। ভূপেন্দ্রনাথ দত্ত, বারীন্দ্র কুমার ঘোষ, যতীন্দ্রনাথ ব্যানার্জি এই তিনজন কিন্তু অনুশীলন সমিতির সাথে জড়িত ছিলেন। তাই অপশন এ হবে এখানে সঠিক উত্তর। তাহলে বন্ধুরা আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন নিয়ে একটি মক টেস্ট নিয়ে কিন্তু আলোচনা করলাম। আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।